ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিবিরের সভাপতি এই কয়েকদিন আগ পর্যন্ত কেউ জানতোই না সে ফেরাউনের কোলে মোসা যেমন লালন পালন হয়েছে, আমার মনে হয় ওইভাবে উনি কাজ করেছে। তারে তো এ দেশের প্রতিটি জনগণের অন্তত সংবর্ধনা দেওয়ার দরকার ছিল এই কৌশল অবলম্বন করার কারণে। আর না, অনেক মুনাফিক, অনেক জালেম এখন উল্টা পাল্টা ফতোয়া দিচ্ছে। হ্যাঁ, কেন? এতদিন তার পরিচয় গোপন ছিল, এতদিন মাথায় তুলে আপনি নাচিয়েছেন, এখন পরিচয়টা দেওয়ার পরে আপনার কি সমস্যা? কি আমি চাই এদেশে ছাত্র দল যেমন প্রতিষ্ঠিত হোক, আমি চাই এদেশে চরমনার আন্দোলনের যারা ছাত্র আছে, ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের ছাত্র যারা, তারা প্রতিষ্ঠিত হোক। আমি ওইভাবে, আমার মন উদার, এজন্য চাই ইসলামী ছাত্র শিবির এদেশে ওইভাবে প্রতিষ্ঠিত হোক। আমার তো ছেলে নেই, আমার মেয়ে আছে। আমি চাই আমার মেয়েদেরকে মানুষের মতো মানুষ করার জন্য একটা সংগঠনের দেশে আমার মন মতো আছে, আমি ধাসে ধাসে পরীক্ষিত, সেটা ইসলামী ছাত্রী সংস্থা। আমি আপনাকে গ্যারান্টি দিচ্ছি, যদি শেষ বয়সে বৃদ্ধাশ্রমে যেতে না চান, যদি নিজের ছেলে নিজের মেয়েকে নেশাগ্রস্ত অবস্থায় দেখতে না চান, ইসলামী ছাত্রী সংস্থা, ইসলামী ছাত্র শিবিরে নির্দ্বিধায় দিয়ে দেন, আমি গ্যারান্টি দিচ্ছি এই দুইটা কাজ জীবনে পাবেন না। একমাত্র ছাত্র সংস্থা বাংলাদেশে একটাই, অন্যগুলো আছে ইসলামী যারা আছে, কিন্তু এটা আমি পরীক্ষিত, এদের ভেতরে কোনো নেশাখোর নেই। আপনি আল্লাহর ওলি দেখার জন্য সেই বরিশাল চলে যান, আল্লাহর ওলি দেখার জন্য চলে যাচ্ছেন সেই চট্টগ্রামে, সিলেটে। কিসের আল্লাহর ওলি? আল্লাহর ওলি আপনার বাড়ির পাশে ওই ছেলেটা যে যুবক মানুষ 5 ওয়াক্ত নামাজ পড়ে আর তাহাজ্জুদ আদায় করছে। এটার ট্রেনিং দেওয়ার জন্য ইসলামী ছাত্র শিবির, ইসলামী ছাত্রী সংস্থা, এটা আল্লাহর নিয়ামত। আমি আবার বলছি, ছেলে আল্লাহ আমাকে দেয়নি, দুইটাই মেয়ে, এই দুইটাকে এরকম জায়গায় ভর্তি করে দেব। আমার জীবনের কোনো চিন্তা থাকবে না যে তাদের নিয়ে, কারণ ওইভাবেই তারা ধাসে ধাসে গড়ে তুলবে। 5 ওয়াক্ত নামাজ পড়লে রিপোর্ট লেখা লাগে যে আমি 5 ওয়াক্ত নামাজ পড়েছি। আমি পরীক্ষিত এই কারণে বলছি, কয়েকদিন আগে আমার একটা শপথ ছিল, কিন্তু হয়নি। 120টার উপরে আমরা প্রশ্ন দিয়েছিল, পারিবারিক জীবন সম্পর্কে 20টার উপরে। আমি সারা দেশে কোরআনের ওয়াজ করে বেড়াই, অথচ আমি এ পরীক্ষায় পাশ করতে পারলাম না, আমার সিরিয়াল আবার পেছিয়ে দিয়েছে। তাহলে যারা পাশ করেছে, ওরা যদি সত্যি পাশ করে থাকে, তারা কোন ধাঁচের মানুষ আপনি টের পাচ্ছেন না? নবীজি যা করেছিলেন, আমার মনে হচ্ছে 1500 বছর পরে তাই করছে এই মানুষগুলো। এমনি এমনি আল্লাহ একেবারে সহজে বিজয় দিয়ে দিল। এর ভেতরে কত ঘাম, কত রক্ত, কত কৌশল, কত বুদ্ধি আপনি টের পাচ্ছেন? 15.5 বছর বহু চেষ্টা হয়েছে, কিচ্ছু হয়নি। জালেম আরো তার বৃদ্ধি বাড়িয়েছে। কথা বলেন। বিশ্ব নবী জানালেন, তোমরা পায়খানা কম বানাবা আর চুলা বেশি বানাবা। ওই সময় আবু জেহেল তো আগেই মারা গেছে বদরে। মক্কা বিজয়ের সময় বেঁচে ছিল, কাফেরদের যে নেতৃত্বে ছিল এই লোকটার নাম আবু সুফিয়ান। খুব কৌশল বস্তু। রাতের বেলা গোয়েন্দাদেরকে 4 জনকে পাঠিয়েছে, যা তো দেখ মোহাম্মদ এসেছে নাকি মক্কা বিজয় করার জন্যে, লোকজন কেমন আছে এটা একটু দেখে আয়। ওরা রাতের বেলা একটু হাফসা হাফসা দেখে, পাহাড়ের পাদদেশ থেকে তাকিয়ে দেখছে মানুষ আর কয়জন তো জানে না তাঁবুর ভেতরে, শুধু চুলা গুনতেছে। রান্নাঘর 1 2 3 4, মানে এক একজন মানুষ বানিয়েছে 8টা 10টা করে। 10,000 মানুষ যদি 5টা করেও বানায়, বলেন কত? এই 50,000 গুলতে গুলতে ওদের রাত হয়ে গেছে, রাত 12টা 1টা। একটা কাজ হলো, 5 চুলা যদি এত হয়তো মানুষ কত আছে ও গুনে শেষ করা যাবে না, চল নেতারে বলি। নেতারা এসে বলছে যে কি মানুষের পরিমাণ আমরা জানি না, তাঁবুর ভেতরে কত কি আছে, খালি চুলা গুনেছি। রান্নাঘর গণনা করতে করতে রাত প্রায় অর্ধেক হয়ে গেছে, আমরা চলে আসলাম। মানুষের হিসাব আমরা জানি না। ধমক দিয়ে বলছে, পাঠালাম তোদের মানুষ গণনা করতে, তোরা চুলা গুনলি, তোদের দিয়ে হবে না। আরো নতুন 4 জনকে ভোরবেলার দিকে পাঠিয়েছে, যা এবার দেখ। নবী যে জানিয়েছিলেন পায়খানা কম বানাবা, আর এ রাতে যেহেতু এ কাজে সবার যাওয়া লাগে, প্রাকৃতিক প্রয়োজন, এক একটা পায়খানার সামনে দাঁড়িয়ে আছে 200 500 700 করে। ওরা গণনা করছে লাইন, 4-5 লাইন গণনার পরে চিন্তা করছে এ তো কয়েক হাজার হয়ে গেল, আর তাঁবুর ভেতরে যে কত আছে ও আল্লাহ জানে, দরকার নেই।
যে বলছে কত মানুষ আছে গণনা করতে পারেনি, কিন্তু পায়খানার সামনে যে লাইন, 4-5 লাইন গোনার পরে আমাদের আর সহ্য হয়নি, চলে এসেছি। গণনা করতে পাঠালাম কি, আর তোরা গণলি কি? তোদের দিয়ে হবে না, আমি নিজে একা যাব। সকালবেলা গেছি, রোদ পড়ছে যখন, চিকচিক করে তরবারির উপরে 10,000 মানুষ দাঁড়িয়ে আছে সকালবেলা। হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আসছিলেন এই দৃশ্য দেখার জন্য। পাহাড়ের পাদদেশে দাঁড়িয়ে আবু সুফিয়ান তাকিয়ে দৃশ্য দেখে হযরত আব্বাসকে দেখতে পেলে বললেন, আব্বাস, মনে হচ্ছে তোমার ভাইয়ের ছেলে ভাতিজা আজ বিশাল বাদশা হয়ে গেছে। তার মশান কি 10,000 তরবারি নিয়ে একা একা গিয়েছিল, অথচ আজকে এসেছে 10,000 মানুষ নিয়ে। হযরতে আব্বাস ওই দিন বলেছিলেন, আবু সুফিয়ান, তোমার চোখ তোমাকে ধোঁকা দিচ্ছে, ভালো করে চোখ মলন করে আবার একটু তাকিয়ে দেখো, এর নাম বাদশাহী না, এর নাম নবুয়ত। নবুয়তের শান আছে, এই জন্য তুমি এখনো দাঁড়িয়ে আছো। নবুয়ত যদি না হতো তাহলে তোমার মতো কাফের এই জায়গায় কল্লা নিয়ে বডির উপরে দাঁড়িয়ে থাকতে পারতে না। আগস্টের 5-এর পরে যারা ইসলাম বসেন না তারা কিন্তু উল্টাপাল্টা শুরু করেছিলেন, কিন্তু সত্যি যারা ইসলাম বসে 152 জনের ভেতরে 108 জন যারা, তাকান তো, তারাও ঠিক এইটাই কায়েম করেছে। তারা দেখিয়েছে, কিন্তু একটাকে হয়তো মানে বাড়িতেও রাখা যায় না, জান্নাতে রাখা দরকার। আর আমারে ওরা ফাঁসির কন্ডেম সেলের ভেতরে 24 ঘন্টা তালা লাগিয়ে আবার সিসি ক্যামেরা দিয়ে রাখে, যেন আমার সাথে কেউ যেন কথা না বলে। মাওলানা মামুনুল হক আর আমারে এত কষ্ট দিয়েছে, রিমান্ডে তো দিয়েছে মাটির নিচে নিয়ে, জেলখানার ভেতরে। আর অধিকাংশ পড়তো আমাদের মালায়ন হিন্দু, দেবদাস, সুব্রত বালা, দেবদুলাল, আশিক কুমার, এ নামগুলো মুখস্থ হয়ে গেছে। 3 বছর এরাই ছিল আমার সামনে। মুসলমান দিত না, মনে করতো মুসলমান দিলে যদি ওর উপর একটু দয়া দেখায়। খাবার দাবারের যে অবস্থা, মনে হতো কে যেন খাবারটা মাখিয়ে এরপরে দিয়েছে। অথচ উনি নিজেও আমার সাথে 4 দিন ছিলেন, ডাক্তার শফিকুর রহমান। এই লোকটা ঘোষণাই দিয়ে দিলেন যে আমরা আমার নিজের পক্ষ থেকে যা অত্যাচারিত হয়েছি, আমার দলের পক্ষ থেকে সব আল্লাহর জন্য মাফ করে দিলাম। কেবল 15.5 বছরের জঞ্জাল দূর করায় 15.5 দিনে সম্ভব? সময় দেওয়া লাগবে না? তাই বলে আমরা বেশি সময় দিতে চাই না, যৌক্তিক একটা সময় দিতে চাই, সম্মানজনক সময়। তারা যেন এই লেবেল করে আমাদের হাতে দিয়ে ওনারা যেন বিদায় নেয়, নাকি? ইনশাআল্লাহ তাই হচ্ছে এবং হবে বলে আমরা আশা করছি।